হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলা চলে এসেছি। দেখুন, আজকে ছেলেকে টিফিনে একটু লুচি আর আলু ভাজা করে দেব। সেই জন্য আলুটা বসিয়ে দিয়েছি ভাজা করতে। ভাত হয়ে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে। আলুটা ভাজতে বসিয়ে দিয়ে আমি ময়দাটা মেখে নেব। প্রতিদিন সকালে প্রচুর কাজ থাকে। 5:30টায় উঠেছি, উঠে সেই থেকে চলছে। এখনও গপুকে তোলা হয়নি। ছেলে বেরিয়ে যাওয়ার পরে গপুকে তুলে দেব। সেই জন্য বসেছি আলুটা ভাজার জন্য। আমার আলু ভাজা চলছে। এর ময়দাটা মেখে নিচ্ছি। সকালের টিফিনে একটু লুচি আলু ভাজা করে দেব, আর ঘুগনি একটু হবে, মটর ভেজানো আছে, কিন্তু ঘুগনিটা একটু পরে করব। ওটা রাতে হয়ে যাবে। আর দুপুরে ছেলেও ভাতের সঙ্গে ঘুগনি খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। আপনারা কারা কারা ভালোবাসেন ঘুগনির সঙ্গে ভাত খেতে, একটু কমেন্ট করে জানাবেন। সেই জন্য ঘুগনিটা একটু পরেই করব। কেউ মাছ প্রতিদিন খেতে চায় না। আমার ছেলে মেয়েরা তো প্রতিদিন মাছ একদম খেতে পছন্দ করে না। আমার কর্তামশাইও তাই, মাছ খেতে পছন্দ একদমই করে না। আমার ভাত ফুটছে। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি লুচিগুলো বেলতে আরম্ভ করে দিয়েছি। ছেলের মতো কিছুটা করে দিয়ে দেবো ওদের টিফিনে, তারপরে লাস্টে পরে করবো সব কাজ বাজ সেরে। এখন একটুখানি ছেলের মতো কাজটা করে দিচ্ছি তাড়াতাড়ি করে। লুচি ভাজার জন্য কড়াও বসিয়ে দিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি। দেখুন আমার লুচিগুলো কত সুন্দর হয়েছে। এই যে লুচি কয়েকটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ছেলেকে টিফিনটা দিয়ে দেব, ওর মতো ভেজে নিয়েছি। আর এই ময়দা মাখা আছে, এগুলো পরে করব, করে পরে আমি একটু খাবো আর বাবা মাকে একটু দিয়ে আসবো। এরপর মটরটাও সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। মটরটা প্রেসারে বসিয়ে দেব, সিদ্ধ হয়ে থাক, পরে ঘুগনিটা বানাবো। সেই জন্য মটরটা প্রেসারে দিয়ে দিয়েছি। 5-7টা সিটি করলে মটর সিদ্ধ হয়ে যাবে। এবার প্রতিদিনের মতো আমরা গরম জল খাই, আমার কর্তামশাই আর আমি, ছোটো করে বিস্কুট দিয়ে। এই গরম জলটা বানিয়ে নিয়েছি। ছেলে ততক্ষণ উঠে চানে গেছে। চানটা করে আসলে তারপর ভাত দেব। ততক্ষণ বাবাকে আর আমি দুজনে গরম জলটা খেয়ে নেব। বেশি গরম না হলে ভালো, ঠান্ডা হয়ে গেছে তো, ওই জন্য বাবাকে একটু বেশি গরম করে দিচ্ছি, একটু হালকা গরম করে। আসলে কী হয় বলুন তো, চা খেলে তো ভীষণ মুখ টক হয়ে যায়, তাই জন্য আমরা গরম জল খাওয়াটা স্টার্ট করেছি। চা খাওয়াটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি।
বাবাও চা খাওয়া বন্ধ করে দিয়েছে, বলে একেবারে করো গরম জল, নাহলে খাবে না তুমি। এবার ছেলে চান করে বেরিয়েছে, আমি ভাতটা বাড়ছি ওর। সকালবেলা বেশিরভাগটা ভাত ডাল আলু ভাজা করে দিলে ও খেয়ে যেতে পছন্দ করে। আলু ভাতে নয়, আলু ভাজাটা করে দিলে ভালো লাগে। বেলায় মাছ টাছ হয়, আজকে মাছ হবে না, আজকে ঘুগনিটা হবে। একটু পেঁপে দিয়েছি সিদ্ধ, কিন্তু ও দেখলে আর খাবে না, তাই জন্য ভাতের মধ্যে লুকিয়ে আগে মাখিয়ে দেবো ভাত, নাহলে দেখলে আর খাবে না, চেঁচামেচি শুরু করে দেবে সকালবেলা। ছেলে রেডি হয়ে ততক্ষণে এসে বসে গেছে টেবিলে, ভিডিও করছি বলে একটু বকেও নিল। লুচি আলু ভাজা পরে নিয়ে এসেছি, ওরা বেরিয়ে গেছে বাপ বেটা, আমি একটু খাবো। আর এই যে পটল আলু সোয়াবিনের তরকারি হবে দুপুরে, আর ঘুগনিটা হবে, আলু ভাজা আছে। চান টান করে পুজো টুজো করে চলে এসেছি। এবার একটু লুচি আর আলু ভাজা নিয়ে আমি খাচ্ছি, রান্নাঘরে খাচ্ছি, আর ঘুগনিটা বসাবো। ঘুগনিটাও নিরামিষভাবেই করব। এই যে কড়াই একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তেল দিয়ে দিলাম, দিয়ে আগে আলুটা দিয়ে দেব, ভেজে নেব। ঘুগনিটা নিরামিষ ঘুগনি হবে। নুন হলুদ দিয়ে আগে আলুটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে আর আদা বাটাটা দিয়ে দিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা আছে, বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে কষিয়ে না নিলে আদার গন্ধটা থেকে যায়, ওই জন্য ভালো করে কষিয়ে যতক্ষণ আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে ঘুগনির মটরটা দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। লঙ্কা বাটা আছে, বেশি লঙ্কা দিলাম না, লঙ্কা বেশি দিলে আবার আমার কর্তামশাই আমার ছেলে খেতে খুব কষ্ট হয়, ওরা ঝাল কম খায়। জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মটরটা তো সিদ্ধই আছে, নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আছে।
দেখুন আমার যেটুকুনি ময়দা মাখা বাকি ছিল সেটুকুনি করে নিয়েছি, ঘুগনিও রেডি। আর বিকেলে ব্লগ করতে পারিনি, এবারে সন্ধ্যাবেলা ছেলে ইউকেলেলে নিয়ে বসেছে, সেইটা একটু ভিডিও করে দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা বাই বাই, গুড নাইট। আজ এই পর্যন্ত ব্লগটিকে শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। রাধে রাধে।